তা আমি অভিকে একদিন বলি নাই, আজকে আমি সবাইকে বলতেছি যে আমি আইডিআরিতে যোগদানের পর থেকে এখন পর্যন্ত আলফা লাইফের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আমার কাছে আসেনি। এতে এতে করে আইডিআরের কাছে ভালো ভাবমূর্তি তৈরি হচ্ছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি হিসাবে। এখন আর কথা আমার অভিকে নিয়ে। অভির আমার একটা সফট কর্নার, ওকে আমি আমার সেই বিভিন্ন কোম্পানির কাজ করতাম এমডি হিসেবে, তখন সে আমার সাথে ছিল। তার ব্যবহার, তার ভিশন সব কিছু আমার কাছে মুগ্ধ লাগতো এবং আমি খুবই সৌভাগ্যবান যে আইডিআরে থাকা অবস্থায় অভির এই সুযোগটা আমি পেয়েছি যে ওকে এমডি বানানোর জন্য। লাস্ট আমাদের মিটিং হয়ে যায়, যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব ছিল এবং আমার বাকি আরও 3জন সদস্য যারা নন লাইফ ছিল, সদস্য আইন ছিল, সদস্য প্রশাসন ছিল। অভি বক্তব্য যখন আমরা প্রশ্ন করতে, অভির যে ফ্লুয়েন্সি ছিল, যে সে এত কনফিডেন্টলি সে আমাদের উত্তরগুলো দিয়েছে, অভিকে বলিনি, আমি আজকে বলবো পরবর্তী কি হয়েছে। অভি চলে যাওয়ার পরে আমরা আবার বসছি চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছে, মেম্বার সাহেব আমার তো মনে ভালোই এমডি একজন আলফা লাইফের। আমি অভিকে একদিন বলি নাই, আজকে আমি সবাইকে বলতেছি, হ্যাঁ অভি এজ এ গুড ক্যান্ডিডেট ছিল আমাদের ইয়াতে। বিশ্বাস করেন এখনও 13-14টা কোম্পানি এখন ভালো এমডি পায় না। আপনি একটা এমডি ভালো পাইছেন, একে নার্সিংকেও নিশ্চয় সহযোগিতা করতে হবে আপনার জন্য। আমি অভিকে আমার আন্তরিকভাবে ওকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সুদৃঢ় নেতৃত্বের আজ আলফা লাইফ সাফল্যের পথে হাঁটছে। আমি চাই তার এই ধারা অব্যাহত থাকুক।